যদি আজকে জামাত ইসলামী মনে করে যে তাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে, তাহলে তো জামাত ইসলামী ওই সংসদে বসতে পারে না, বসা উচিত না। যত গর্জন করে তত বর্ষণ হয় না। সৌরভ হাসান, আমরা যে ভিন্ন বিষয়টি দেখছি যে এবার বলা হচ্ছে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে কিন্তু ফলাফল কেন্দ্রিক আসলে ইঞ্জিনিয়ারিং হয়েছে। নির্বাচনটা কি ফলাফলের বাইরে? বিরোধী দল যে শুধু ইঞ্জিনিয়ারিং নির্বাচন কি ফলাফলের বাইরে? বিষয়টি কিন্তু তেমন নয়। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ হারুনুর রশিদ অভিযোগ করেছেন বিরোধী দলকে সংসদে নিতে অন্তর্বর্তী সরকার মেটিকুলাস ডিজাইন করেছিল। ঢাকায় জামায়াতের আমির হেরে যাচ্ছিল, যখন সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার হেরে গেল তখন ঢাকায় ফলাফল ঘোষণায় বিলম্ব করা হলো। এনসিপির প্রধান হেরে গিয়েছিল, তখন সামান্য ভোটে তাকে বিজয়ী করা হলো। না, এরকম কথা কিন্তু রাজনৈতিক পরিসরে তো আছে। একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। আবার জামাত ইসলামী অভিযোগ করেছে যে ঢাকায় তারেক রহমান হেরে গেছিলেন, তাকে জেতানো হয়েছে। এর বিনিময়ে এনসিপির নেতা হেরে গেছিলেন, তাকে জেতানো হয়েছে। মানে এই যে পারস্পরিক অবিশ্বাস, মানে গণতন্ত্র তো টিকে থাকে বিশ্বাসের উপর। সরকারি দল, বিরোধী দল বা সংসদ সদস্যরা পারস্পরিক যে আস্থা, যদি ন্যূনতম আস্থা না থাকে, যদি আজকে জামাত ইসলামী মনে করে যে তাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে, তাহলে তো জামাত ইসলামী ওই সংসদে বসতে পারে না, বসা উচিত না। তাহলে তাদেরকে আন্দোলন করে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে সেই ফল, প্রকৃত ফল আনার কথা। আবার সংসদে যেতেও প্রস্তুত। আর একটা হতে পারে যে যত গর্জন করে তত বর্ষণ হয় না, সেটা হতে পারে। এই যে এটাই জনগণকে এক ধরনের বিভ্রান্তিতে রাখা, এক ধরনের উত্তপ্ত অবস্থায় রাখা, যে এই রাজনৈতিক বাহাজ তর্ক বিতর্কের মধ্যে জনগণের যে সমস্যা, প্রকৃত যে সমস্যা, সেই সমস্যা যাতে তারা ভুলে যায়।